হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুনশিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্প কথাটা এখন থেকেই শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 11:30 মতো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল জানিয়ে তাহলে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের গল্প কথাটা খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। আমার আজকের গল্পটা একটু অন্যরকমই বলতে পারো, তার কারণ থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমি কি গল্প নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রতিদিনের মতো আমার ঘুম ভেঙে যায় ওই 7:30টার দিকে, কিন্তু তখন যেহেতু নিচে কাজবাজ সারি তখন আর স্ট্যান্ড নিয়ে ফোন নিয়ে ভিডিও করার সময় পাই না, তাই ওপরে এসেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর একদিকে তো সংসারের কাজ থাকেই, আর অন্যদিকে তোমাদের দাদা ভাই এবং আমার শ্বশুর মশাইয়ের অফিস যাওয়ার তাড়াহুড়োও থাকে, যার কারণে আর পেরে উঠি না। যাই হোক, নিচের সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি ওপরে, আর শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে গেছে। ওদের খাবার দাবার সমস্তটাই পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। আমার আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, তার কারণ প্রতিদিনই তোমাদের সাথে ঘর গোছানো এবং বিভিন্ন রকমের কাজবাজ শেয়ার করেই থাকি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভাবেই ব্লগটা শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমার নিজেরও ভালো লাগবে, কারণ একঘেয়েমি জিনিস কারোরই বেশি দেখতে ভালো লাগে না। যাই হোক, নিচের তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর ওপরেরও যে সমস্ত কাজবাজ ছিল বাসিঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো মোটামুটি সবটাই হয়ে গেছে আমার। এখন চলে এসেছি গাছগুলোকে একটু জল দিতে। কয়েকদিন ধরে আকাশটা খুব মেঘ করে আছে, আর ভীষণ পরিমাণে সকাল থেকেই রোদ থাকে আর বিকেল থেকে ভীষণ পরিমাণে হাওয়া দেয়, তবুও ভ্যাবসা একটা গরম আছে, জানি না বৃষ্টির দেখা কবে পাবো। আর জানো তো, এই যে গাছটা দেখছো কয়েকদিন ধরে রোদ ঠিক মতো হচ্ছে না বলে গাছটার পিছন দিকটা না একটু কেমন যেন সাদা সাদা মানে পোকা টাইপের কিছু একটা হয়েছিল। যাই হোক, এখন একটু স্প্রে করে দিলাম। তোমাদের দাদা ভাই একটা ওষুধ জলের বোতলের মধ্যে গুলে দিয়ে গেছিল, তো ওটা রাখাই থাকে, ওইটা একটু গাছে স্প্রে করে দিলাম আর গাছগুলোকে একটু জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিলাম। আর ঠাকুমার ছবিটা এখন আপাতত জানলার পাশে রেখেছি, তার কারণ তোমাদের দাদা ভাই সময় পাচ্ছে না। আর এই ছবি টবি লাগানোর ব্যাপার যদি আমরা জানতাম তাহলে আমরাই লাগিয়ে দিতাম, কিন্তু এগুলো তো আমরা দেওয়ালে হাত পাবো না। আর তোমাদের দাদা ভাই যেহেতু লম্বা মানুষ, ওই ছবি টবি মানে ঘরে কোনো ছবি টবি লাগানোর হলে ওই লাগিয়ে দেয়। আজকে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, আর এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রায় সকাল থেকে রাস্তায় কাজ চলছে, তার কারণ আমাদের ঘরের বাইরের রাস্তাটা এখন ঠিকঠাক করছে। প্রায় কয়েক মাস ধরেই পাইপলাইনের কাজ চলছিল, মানে জলের কাজ আর কি, তো সেইটা সমস্ত হয়ে গেছে। আমাদের পাড়ায় সবার ঘরে ঘরে জলের লাইনও চলে এসেছে, এখন রাস্তাগুলো ঠিকঠাক করছে। শুভ বিকেল বন্ধুরা, এখন চলে এসেছি একটু ছাদে, আর এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 4:30টার মতো। হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে নিয়েছি, সবাইকে গুড ইভিনিং। আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে। তো চলো এখন বাজারে যাওয়া যাক, আর তোমাদের দাদা ভাই নিচে আছে, তো চলো আজকে কি কি করি আমরা সেই সব তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বেশি কথা বলবো না, চলো। মা বাবার বিয়ে ঠিক ফাল্গুন মাসের 29 তারিখে হয়েছিল, আজ মার্চ মাসের 14 তারিখ। দেখতে দেখতে 42টা বছর কাটিয়ে দিল দুজনে মিলে একসাথে। আর এই 42টা বছর ধরে কতই না সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিয়েছে দুজন মিলে। গণেশ দাদা ভাই কি সুন্দর একটা গিফট করলো, দেখিয়ে দাও, খুলে দেখিয়ে দাও। ও বাবা, খোলো, পুরো খোলো। ও দারুন দারুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জানো তো, মা বাবা না আমাদেরকে কিছুই জানায়নি, কিন্তু মা বলল যে আজকে একটু মাংস নিয়ে আসিস, তো মানে ওই মুরগির যে ছাড় সেগুলো কিনে নিয়ে আসিস, তোরা তো খেতে ভালোবাসিস, তাই একটু কিনে নিয়ে আসিস, আমরা পয়সা দিয়ে দেবো। তো আমরা ভাবলাম, মানে আমি আর তোমাদের দাদা ভাই ভাবলাম মা হঠাৎ করে আজকে কেন চিকেন আনতে বললো, কিছু তো একটা ব্যাপার আছে। তারপরে যাই হোক, মাকে এই ব্যাপারে আমরা কিছুই জিজ্ঞাসা করিনি। আর রাস্তায় যেহেতু কাজ চলছে না এখন, তাই আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে সন্ধ্যা বাজারের দিকে। কি শেষ মাংস? আমাদের যখন মুরগির ছাট খেতে ইচ্ছা হয় তখন আমরা সন্ধ্যা বাজারে এই কাকুর থেকেই আমরা ছাট কিনি, কারণ এনার ছাটগুলো বেশ পরিষ্কার ক্লিন থাকে এবং এনার ছাটে কোনো বাসি জিনিস থাকে না, একদম টাটকাই থাকে। আর মুরগির ছাট বলতে খারাপ কোনো জিনিস নয়, মুরগির গিলে মেটে তারপরে ছাল এগুলোই, তারপরে ডানা ছোট ছোট লেগ এগুলোই। আর তোমরা যারা এই সম্বন্ধে জানো তারা খুব ভালো করেই জানবে যে এটা যদি খুব সুন্দরভাবে রান্না করা যায় কতটা টেস্টি খেতে লাগে। তারপরে যাই হোক, এখন চলে এসেছিলাম মিয়ামরে একটা কেক নিতে।
দিতে। আর মা বাবার অ্যানিভার্সারি সম্পর্কে তোমাদের দাদা ভাইয়ের মনে ছিল না, কিন্তু আমার মনে ছিল, কিন্তু সেটা মা বাবা কাউকেই আমি জানতে দিইনি বা বুঝতে দিই। তো যাই হোক, মিয়ামরে এসে দেখি অনেক রকমের ফ্লেভারের কেক ছিল, আর নিত্য নতুন বলতে স্ট্রবেরি ফ্লেভারের একটা নতুন কেক এসেছিল, কিন্তু সেটা খুব একটা পছন্দ হয়নি। তো সেই কারণে ভাবলাম ঘুরে ফিরে রেড ভেলভেট কেকটাই নেওয়া যাক। তো আমরা একটা সুন্দর দেখে কেক নিয়ে নিয়েছিলাম, আর কেকটা কিরকম ডিজাইনের ছিল অবশ্যই বাড়ি গিয়ে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। কোরিয়া স্টেশন থেকে দুটো ফুলের মালা কিনে নিলাম, আর একটা গোলাপ কিনে নিলাম, আর একটু কুচো ফুল নিলাম। আর তারপরে চলে এসেছি একটু নাইটির দোকানে, তার কারণ তোমাদের দাদাভাই বলছিল তুমি যখন সব খরচা করছো তাহলে আমারও তো কিছু একটা দেওয়া উচিত। তখন আমি আইডিয়া দিলাম যে ঠিক আছে, এই বছর বাবাকে কিছু দিতে হবে না, বাবাকে তো প্রত্যেক বছর পুজোতে আমরা দিই, তো মাকে দাও, মাকে একটা তাহলে নাইটি কিনে দাও। তো ও বললো ঠিক আছে। গাইজ চলে এসেছি বাজার টাজার করে, এই যাও। তো এখন চলো এইগুলোকে ছটপট করে সাজিয়ে নিই। তারপর মা বাবা এখনও কেউ দেখেনি, মানে অনেক কষ্টে আড়াল করেছে তোমাদের দাদাভাই, তারপর আমি দৌড়ে উঠে ওপরে চলে এসেছি। তো এখন চলো এগুলো সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের মধ্যে অনেক কষ্ট করে ঢুকেছি, তার কারণ হচ্ছে কি মা বাবা নিচেই বসা ছিল, আর তোমাদের দাদাভাই আমাকে আড়াল করেছে বলে আমি তাড়াহুড়ো করে উপরে চলে আসতে পেরেছি, নয়তো ধরা পড়ে যেতাম। যাই হোক, মা বাবা এই সম্বন্ধে কোনোই কিছু জানে না, আর আমি খুব ভালো করে জানি মা বাবা যদি এই জিনিসগুলো দেখে তাহলে খুব রেগে যাবে। আনন্দ তো হবেই, কিন্তু তার মধ্যে থেকেও রেগে যাবে। তার কারণ হচ্ছে কি এই মাসে অনেক খরচা হয়ে গেছে, তাই হচ্ছে কি মা বাবা নিশ্চয়ই বলবে যে তোদের এসব করার কি দরকার ছিল। কিন্তু ওই যে তবুও ছেলে মেয়ে সারা জীবন ধরে তো মা বাবা আমাদের জন্য সবটাই করে, সবটাই উজাড় করে দেয়। তো মা বাবার জন্য স্পেশাল দিনগুলো যদি আরো একটু স্পেশাল না করে তুলতে পারি তাহলে কেমন ছেলে মেয়ে আমরা। যাই হোক, মা বাবাকে উদ্দেশ্য করে বলছি একটা কথা, তোমরা যদি ব্লগটা দেখে থাকো আমার, তাহলে একটাই কথা বলবো, তোমাদেরকে খুবই ভালোবাসি আমরা। যাই হোক, একটা জায়গায় থাকতে গেলে একটু তো ঠোকাঠুকি হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যাকে যে যত বেশি ভালোবাসে তার উপরেই বেশি রাগ দেখা। যাই হোক, মিয়ামার থেকে এই রেড ভেলভেটের কেক নিয়ে এসেছিলাম, ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। যাই হোক, সমস্তটাই তো ঠিকঠাক ভাবেই হয়েছে, কিন্তু একটা জায়গায় এসে আমার একটু বেশি রাগই হচ্ছিল, তার কারণ যেখান থেকে মালা কিনেছিলাম সেখানে গোলাপ ফুল স্টকে ছিল না, তাই সেখান থেকে গোলাপ ফুল কিনতে পারিনি। আর ওই যে বললাম আজকে রাস্তায় কাজ হচ্ছিল, তাই আজকে রাস্তায় প্রচুর জ্যাম। আর তোমরা যারা গড়িয়াতে থাকো তারা তো খুব ভালো করেই জানবে যে সন্ধ্যাবাজারের রাস্তায় কতটা পরিমাণে জ্যাম থাকে। আর যেই দোকান থেকে আমি গোলাপ ফুলটা কিনেছি এইভাবে যে ঠকে যাব দিনে দুপুরে, সেটা কখনো ভাবতে পারি। যাই হোক, গোলাপ ফুলটার দাম যেন 10 টাকা নিয়েছিল। দেখো, টাকাটা ম্যাটার করে না, কিন্তু ফুলটা তো আমাকে ঠিকঠাক দেবে। আমি ফুলটা দেখেই নিয়েছিলাম, কিন্তু তবুও আমি বলেছিলাম যে তুমি কি ফুল বিক্রি করছো, একদম ঝিমিয়ে গেছে গোলাপ ফুলটা। তারপরেও আমি 10 টাকা দিয়ে ফুলটা নিয়েছি। বাড়িতে আস্তে আস্তে দেখি ফুলটার আর কিছু নেই, পুরো পাপড়িগুলো ঝরে গেছিল। তার কি করব, মন খারাপ করে পাপড়িগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম। তোমরা টুলটার উপরে দেখতেই পাচ্ছ গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো মা বাবাকে শুধু মালা দিয়েই করলাম। আমার ইচ্ছা ছিল যে একটা গোলাপ ফুল দিয়ে বাবা প্রপোজ করবে মাকে, কিন্তু সেটা আর করতে পারলাম না। যাই হোক, সামনের বছরে যদি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং মা বাবার আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই এই দিনটা আবার আমরা পালন করবো সুন্দরভাবে। আর আজকে মাকে শাড়ি পরিয়েছিলাম আর বাবাকে একটা টি শার্ট পরিয়েছিলাম। দেখো, দেখতে দেখতে মা বাবার মালা বদলও হয়ে গেছে আর সিঁদুর দানও হয়ে গেছে, এখন কেক কাটিংও হয়ে গেছে। এখন বাবা মাকে খাইয়ে দিচ্ছে আর মা বাবাকে খাইয়ে দিয়েছে। আর এই পুরো কেকটাই তোমাদের জন্য, তোমরাও একটু ভাগ করে খেয়ে নিও সবাই মিলে। আর তোমরা ঠাকুরের কাছে কামনা করো যাতে আমার এই ছোট্ট পরিবারটা একসাথে মিলেমিশে থাকতে পারে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, কেউ কাউকে কোনোদিনও যেন ছেড়ে না যায়। আর তার সাথে এটাও কামনা করো যাতে তোমাদেরকে নিয়ে আমি চলতে পারি, তোমরাও এইভাবে আমার পাশে থেকো। আমার আজকের এই ছোট্ট পরিবারটা যেন একদিন অনেক বড় পরিবার হয়ে দাঁড়ায়। আর সেই বড় পরিবারটাকে আস্তে আস্তে গড়ে তোলার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। কি ভাবছো? করবে তো আমার সাহায্য? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে। যাই হোক, এখন মাকে দেওয়া আমাদের উপহারটা মার হাতে তুলে দিলাম। এখন মাকে বলছিলাম যে তুমি খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। আর মার নাইটিগুলো না অনেক বছর হয়ে গেছে, কালারগুলো কেমন ফেড হয়ে গেছিল, ওইগুলো পরে রান্নাবান্না করে কাজবাজ করে, তো মার ভালো নাইটি কোনো ছিল না, তাই ভাবলাম আজকে মাকে একটা নাইটি দেওয়া যাক। আর নাইটিটা কেমন হয়েছে তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও। মা বাবাকে তো বেশি বড় কিছু উপহার দিতে পারলাম না, তবে মা বাবার আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, শুধু আমিই না তোমাদের দাদা ভাইয়ের মাথার উপরে যদি আশীর্বাদ থাকে, তাহলে আগামী দিন তোমাদের এবং মা বাবার জন্য আমি অনেক কিছুই করতে পারবো। যাই হোক, এখন চলে এসেছি চটপট করে রান্নাঘরে এসে মাংসটাকে কিন্তু রান্না করে নিয়েছি। আর এই রেসিপিটা তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। কালকে তো হচ্ছে কি গণেশ দাদা ভাই দেখিয়েছিলাম, আমাকে একটা গিফট করেছে, তো এটা চলো এর ভিতরে কি আছে ভালোভাবে তো দেখাতে পারলাম না, শুধু ওপরটা খানি তোমাদেরকে দেখানো হয়েছিল। তোমাদের দাদা ভাইকেও একটা গিফট করেছিল, তো সেটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আমারটাই শেয়ার করি, একই জিনিস দুটোই। তো এই যে বক্স, এই দেখো। আর বলে দিই, এটা কিন্তু বাইকের শোরুম থেকে আমাকে দেওয়া হয়েছে।
ফার্স্টে এরকম একটা কি বলে জানি না, চাবি রিং। ও চাবি রিং, দেখো একটা চাবি রিং আছে। তোর এখানে একটা ব্যাচ আছে, একটা ব্যাচ আছে, সুন্দর লাগে। তো মেন যেটা সেটা এখন খোলা যাক। আমার কতগুলো প্যাকেজিং, এই দেখো ব্ল্যাক কালারের সুন্দর একটা কফি মাগ, কি দারুণ। এর ভিতরে আবার আরো একটা জিনিস রয়েছে, এটা কি, ও আচ্ছা এই দেখো, এটা একটা খুব সুন্দর রুমাল রয়েছে। এই দেখো রুমালটাও বাদ দেয়নি, রুমালটাও দিয়ে দিয়েছে। যাই হোক, তো এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ গণেশ দাদাভাইকে। যদি আমার এই ভিডিওটা মানে ব্লগটা যদি দেখে থাকো, অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে এরকম সুন্দর কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো। আর ঠাকুরের কাছে প্রে করো যাতে আমাদের এই ছোট্ট পরিবার সবসময় হ্যাপি থাকে এইভাবেই। টাটা।